This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলবো না, আমি উদ্ভব হয়ে নৃত্য করবো আর কি, আর এছাড়া মানে যেটা ন্যাচারাল কোর্সে পাওয়ার কথা ছিল। আর সব ইভেন আমার তো মনে হয় নন্দনের ওইভাবে মানে ঠিক অন্য 5টা সিনেমা হলের মতো না, মানে যেই ছবিকার নতুন কারুর করা কিন্তু ভালো, কিন্তু হল পাচ্ছে না, সেগুলোকে আরো বেশি ইয়ে দেওয়া। এবং আগে আমরা সব দেখতাম ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, সাজি কারুনের পিরামিড দেখেছি, বিদেশি ছবি, কুরোসাওয়ার লাস্ট ছবি মাদাদিও, তো ওটা একটা সিনেপ্লেক্স ছিল, একটা অন্যরকম জায়গা, একটা মন্দিরের মতো আমাদের কাছে। এবং সেখানে সেমিনার হওয়ার কথা, আগে তো লাইব্রেরি ছিল, এখন তো সেটা দরকার হয় না ইন্টারনেট আসার পর। এবং কিন্তু ওখানে কিন্তু এখনো নন্দনে আমায় যতদূর বলেছিল যে লংগেস্ট রানিং ফিল্ম ওয়াজ ভূতের ভবিষ্যৎ। মাঝখানে একটা অন্য কোনো মিনিস্টারের কোনো একটা ছবি কিছুদিনের জন্য আসার পর আবার ঘুরিয়ে ওটাকে আনা হয়েছে, সেটাও তো এর আগের বার কোনো কারণে হয়নি। সেটা আমি কিন্তু বলতে যাইনি, যে কারণ আমি ওই কমপ্লেন করা, কান্নাকাটি করা সব ছেড়ে দিয়েছি। কারণ আমি যদি ঢুকতাম, ঢুকে গিয়ে বসতাম ওখানে, বলতে হবে আপনাকে, কারণ এটা তো কারুরই বাবার সম্পত্তি না, এটা আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা। নন্দনটা কেন করা হয়েছে এবং সেইটা ফাংশনটা কি, সেটা তো পাল্টাতে পারে না। মানে তুমি একটা জায়গায় একটা রিসার্চ সেন্টার খুললে, হ্যাঁ, বা একটা সায়েন্টিস্টের কনফারেন্স হচ্ছে, সেখানে আমি সায়েন্স ফিকশন পড়ি বলে আমি ঢুকে পড়ে পারতে পারবো না। তো সেই জন্য কি ভালো লাগে, একটা তো মানে নন্দনের সাথে একটা ইমোশনাল কন্ট্যাক্ট আছে। দুটো হলো, আরেকটা হলো যে অল্প বয়সীরা, বাইরের মফস্বলের যারা এতই মাল্টিপ্লেক্সের টিকিট অ্যাফোর্ড করতে পারে না। এর আগেবার আমি কত ফোন যে পেয়েছি যে আমরা তো ওয়েট করছিলাম ওখানে, কম পয়সার টিকিট, কিন্তু এই তো হয়েছে। তো আমি বললাম যে রাখো, তোমরা 10 জন হলে আমি টিকিট কেটে দিতে পারতাম মাল্টিপ্লেক্সে, কিন্তু এতজনকে তো আমি করে উঠতে পারবো না, আমার অত টাকা নেই। তো সেইখানে যেটা হয়েছে, দেখা যাক সেটার রেসপন্স কি হয়। তো যারা বলেছিল, অনেকেই বলেছে, তোমরাও বলেছিলে, মিডিয়া থেকেও যথেষ্ট তোলা ছিল, তার তো কোনো উত্তর, মানে আমি এখন গিয়ে উল্টো জিজ্ঞেস করতে পারে যে ওটা যদি অপরাজিত কি মানের দিক থেকে না, কারণ যারা সিলেক্ট করে তারা আমায় আলাদা ফোন করে বলেছে খুব ভালো লেগেছে। এই নন্দনে যেটা হচ্ছে সেটা আজকে আমি জানলাম আবিরের কাছ থেকে, আবিরকে ফোন করে দুজন বলেছে। আমি বললাম না, সেটা ধরে নিও না যে তাহলেই দেখাচ্ছে, কারণ এর আগের বারও আমাকে আলাদা করে বলেছিল, কিন্তু দেখায়নি, সেটা কারুর একটা মর্জি মাফিক হয়নি। যাই হোক, এই না শুনলাম তো দেখানো হচ্ছে, আমি জানি না সেটা অফিসিয়াল হয়েছে কিনা।